কার কথা বলছিস তুই? তুই মনে করার চেষ্টা কর, তুই কি এটা বলছিস? দেখ, হ্যাঁ মানে আমি যার কথা বলছি তার ফেসটা আমার মনের ভেতরে একটা অবয়ব জেনারেট হয়, তারপর আবার মানে কি হয়, আমি আগের জন্মের কানেকশন। বাট আগের জন্মগুলোতে কিছু হয় না, মানে সায়েন্স তো ওই সমস্ত তথ্যের উপর বিশ্বাস করে না। তাহলে কার কথা বলছি, কার কথা ভাবছি? মনে হয় সায়েন্সের বাইরে অনেক কিছু আছে দাদাই, যেটা এখানে থাকে। আমি আসছি, টেক রেস্ট। এই যে হিংসুকুটি, বাবাকে দেখে সব ভুলে বাবার কাছে ছুটে যাবে না কিন্তু। রূপার সাথে যাবে আর রূপার সাথে চলে আসবে, মনে থাকবে? থাকবে রে বাবা, থাকবে। ওই বাড়ির সবাই তাদের বৌমা আর নাতি নাতিদের ফেরার জন্য অপেক্ষায় আছে। জানি না সেদিন কবে আসবে। আসবে মা, খুব শিগগিরই আসবে। ডাক্তারবাবুকে ভালো রাখার জন্য যে আমি আমার মেয়েরা ত্যাগ করছি এমনটা তো নয়। জয় আর উনিও তো কম কিছু করছে না, ওরাও তো এখন আলাদা আছে। তাই গেলে আমরা সবাই মিলে যাব। উফ, তুই কোনো সময় যেন আমাদের কথা ভুলবি না। না, তুই এইভাবে কেন বলছিস? আমরা তোরা কি আলাদা? আমার কাছে আমার মেয়েরা যেমন, তেমন মায়ের কাছেও আমরা তোরা একই, তাই না মা? এতে কোনো সন্দেহ আছে বুঝি? একদম এক। আমি জানি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হতে বাধ্য। শুধু সময়ের অপেক্ষা, এছাড়া আর কোনো রাস্তা নেই। হ্যালো, হ্যাঁ, ও মা, কি হলো? কার ফোন ছিল? ইরা ওই বাড়িতে ফিরে এসেছে। মানে ও তো রাত কি হয়েছিল, তাহলে ফিরলো কি করে? না, পুলিশের কথা অনুযায়ী যেহেতু ডিভোর্স হয়নি, ওই বাড়িতে থাকার পারমিশন আছে, তাই ও চলে এসেছে। না, এটা হতে পারে না। ইরা ও বাড়িতে থাকতে পারে না। ও নির্দোষ হলে ও তো ডাক্তারবাবুর সামনে এভাবে যেতে পারে না, কারণ ওর চেনা পরিচিত যে কজন আছে তারা কেউই সুবিধার নয়। না, কিছু একটা করতে হবে মা, আপনাকে কিছু একটা করতে হবে। হ্যাঁ, সে তো করতেই হবে। তার আগে পরিস্থিতি বোঝার জন্য ওই বাড়িতে একবার যেতে হবে। দরকার পড়লে আমি নিজে গিয়ে ইরার সাথে কথা বলবো, আর এই সুযোগে সোনারূপা ওদের বাবার সঙ্গে দেখা করতে পারবে। আমি ইরাকে জিজ্ঞেস করবো ও বাড়িতে কেন এসেছে। হ্যাঁ হ্যাঁ, সোনারূপা, আমরা ও বাড়িতে যাব, কিন্তু তোমাদের কি বলেছি মনে আছে তো? মা, তুমি ভেবো না, আমরা কেউ বাবার কাছে যাব না, শুধু দূর থেকে দেখেই চলে আসবো। সোনারূপা, তোমরা এই বিপদ কি কোনোদিনও শেষ হবে না? অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।